হ্যাঁ তোমার 2-4-5 জন লোক মরলে হ্যাঁ তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আমরা তো গরিব মানুষের সমস্যা। কি করবো, পোলাপান লিয়া দৌড়াদৌড়ি করতে গেলে গাড়ি পুরালায় পেটের দায় বার হয়েছি কি করবো, ইয়া বড় হয়েছে টুকটাক করে আন্দা চালাই ডর ভয়ে। এই অবস্থা আমাকে কি করুন ভাই বলেন, আপনারা বলেন কি করুন ভাই। আর না রাস্তায় মনে বের হইলে মনে আমার পেট চলে না। অল্প কটা মাল আনি 200-400 টাকা যাই লাভ করি, হ্যাঁ ওই সন্ধ্যার সময় দেখা গেছে বিক্রি করতে পারি না, তো আরও লস দিয়ে বিক্রি করে যাওয়া লাগে। তো এখন যে পর্যায়ে গেছে মনে করেন না, লোকজন চলাচল করতে পারে না, এলাকার মানুষও নেয় না। চলাচল করলে দেখা গেছে মালটি বিক্রি করলে 200-500 টাকা রোজগারণ যায় বা আমার পেট চলে। লোকজন না আসার কারণ হরতাল, ভয়, আতঙ্ক, মানুষের যে মারামারি কাটাকাটি আগুন দিতেছে করতেছে, এই ভয়ে মানুষের চলাচল করে না, এক জায়গায় তার এক জায়গায় বেড়াইতে যায় না। কি করবো, পোলাপান লিয়া দৌড়াদৌড়ি করতে গেলে গাড়ি পুরালায়, এই জন্য মানুষের করতে পারে না। সমস্যা হচ্ছে মনে করেন যে আপনার বিভিন্ন জায়গায় চেক মেক এটা সেটা মানে করতেছে, বিভিন্ন জায়গায় মানে যেতে পারতেছি না, পাশে বসে থাকার লাগে, মানে কোনো আয় ইনকাম কিছু নেই বর্তমান ভাড়া মারা কিছু নাই। এতে আপনার সমস্যার দিকে কেমন কি পড়ছেন? সমস্যার দিকে মনে হয় যে বর্তমান অবরোধ, বিভিন্ন জায়গায় যেতে পারতেছি না, মনে হচ্ছে যেতে দিতেছে না, মানে ভাঙচুর এটা সেটা অনেক কিছু হইতেছে এটা, ঠিক আছে। এইভাবে বিপদের মধ্যে রয়েছি ভাই। এই ভাঙচুরগুলো কারা করছে, আপনি কিভাবে ধরেন? এই ভাঙচুরগুলো মনে আমরা যে দেখতেছি আপনাদের মাধ্যমে, যে আমরা দেখতেছি এটা দেখতেছি মানে এটা প্রশাসনের লোকের মধ্যে দেখতেছি যে মানে ভাঙচুর কিছু করতেছে, মানে বাইরের লোক কিছু করতেছে, এগুলা এটাই আমরা দেখতেছি। এটা ক্ষতি না খালি ভাই পুরো ধ্বংসের দিকে চলে যেতেছি আমরা। ক্ষতি না শুধু ক্ষতি হলে তো হয়তোই, ধ্বংসের দিকে চলে যাচ্ছি আমরা, ধ্বংসের দিকে। মানে এই যে বর্তমানে কত কিছু তরকারির দাম বেশি ভাই, খামু কি করে ভাই আমি বোঝেন না। আলু 50-60 টাকা 65 টাকা কেজি ভাই, সব কিছু দাম খুব ভাই। আমরা ইনকাম করি কয় টাকা ভাই, 200-300 টাকা ইনকাম করি, তারপরে যে দাম ভাই, এটা খুব কোরবানি খুব চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে ভাই। কীরকম কোন ভাই, এই অবস্থা বর্তমান রয়েছে ভাই, না উপায় নাই ভাই। এই যে অবরোধ দিছে ভাই, না বের হলেও ভাই চলে না, পেট চলে না ভাই, কী করবো আমরা এখন? পরিবারের সদস্য সংখ্যা কয়জন আপনার, এবং আমরা পরিবার চালাচ্ছেন এখন বর্তমান মনে হয় আমরা পরিবারের সমস্যা মানে আমরা 5 জনের মধ্যে আমরা আমার আম্মা অসুস্থ, মনে করেন যে অসুস্থ, মানে চিকিৎসা চালানো লাগে। আর আমি তো মনে হয় আমার ওয়াইফে বাসা থাকে এমনি, ঠিক আছে, ছেলে মেয়ে থাকে, রুম ভাড়া দেওয়ার লাগে, মানে রুম ভাড়া 5,500-6,000 টাকা দেওয়ার লাগে, কারেন্ট বিল আছে এর মধ্যে, ঠিক আছে। এর মধ্যে আমার না বেরোলে হয় না ভাই, এটা আমার গাড়ির মধ্যে সব কিছু আমার ইনকাম ভাই। আর গাড়ি যদি বন্ধ থাকে আমার সব কিছু বন্ধ আমার, বুঝছেন। আর পেট তো আর থামে থাকে না, পেট তো চলানো লাগে ভাই, ঠিক না। আর পেট যদি আমার না চলে ভাই উপায় নাই ভাই, বুঝছেন না, পুরো থাকা লাগবো। তো বর্তমানে সরকার বর্তমান ভাই অবস্থা বেশি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ভাই। তো এই ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার কারণটা কি, এরা কোনো এক জায়গায় বসে না, এক জায়গায় আলোচনা করে না। এরা মনে করছে গাড়ি যে যেমন পারে, হ্যাঁ তোমার 2-4-5 জন লোক মরলে হ্যাঁ তো কোনো সমস্যা নাই। সমস্যা তো আমরা তো গরিব মানুষের সমস্যা, ঠিক না। আমরা তো পেট দেয় মানে বিভিন্ন জায়গায় ঘুরতেছি ফিরতেছি, বুঝেন, ঠিক না। এর কোনো সমস্যা নাই ভাই, সমস্যা আমাদের সমস্যা। এই সমস্যা হেরা করতেছে, কিন্তু আমাদের কি বেশিরভাগ আমাদেরকে এই ভক্তব্য হতেছে, আমাদেরকে হতেছে এগুলা। মতামত ভাই, সরকার আমার যে প্রস্তুতি করতেছে ভাই, এই সরকার না থাকা ভালো ভাই, বুঝছেন। এই সরকার না থাকা ভালো, একবার না থাকা ভালো হয়। সরকার বিভিন্ন জায়গায় দেখতে কাল বাট এটা সেটা বকর করতেছে, অনেক কিছু করতেছে, কিন্তু মনে করছে আমরা কি 1 লিটার তেলের দাম ছিল মনে হয় 89 টাকা, এখন 140 টাকা করছে ভাই, ঠিক না। এই টাকাটা আমগর থেকে জোর করে নিয়ে আমগর থেকে কিছু করতেছে। এখন মানে 1 কেজি আলুর দাম 15 টাকা ছিল, এখন 60 টাকা হয়ে গেছে। এই টাকা কোথেকে আসে ভাই? এই টাকাটা নিয়ে যেতে তারা মানে বিভিন্ন জায়গায় খাতে লাগাইতেছে, বুঝছেন। হেরা মানে জনগণের মানে ভুয়া মানে রাখতেছে ভাই, বুঝছেন। বলতে এই অবস্থা আমাকে কী করুন ভাই বলেন, আপনারা বলেন কী করুন ভাই। আর না রাস্তায় মনে বের হইলে মনে আমার পেট চলে না, বাড়িতে 4-5 জন লোক আছে, আমরা আর খামু কি আমরা, আমাদের খাইতে হবে, আমার তো পেট চলে না। বিশেষ করে আপনার কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কি না? সহিংসতার ঘটনা ঘটছে না? হ্যাঁ ঘটছে ভাই, বিভিন্ন জায়গায় ঘটছে। যেমন আমরা আপনার মদনপুরে কয়েকটা মানে গাড়ি ভাঙচুর এটা করতেছে, বিভিন্ন জায়গায় মানে আগুন জ্বালাজালি করতেছে ভাই, বুঝছেন। এগুলো দেখতেছি ভাই, এগুলো দেখে আমরা বের হতে পারতেছি না, তারপর লুকোচুরি বের হতেছি। জনগণ সরকার পক্ষ কয়জন আছে? আমাদের মনে হয় 100-র মধ্যে মানে 95 বাদ, মানে 5 জনও নাই মনে হয়। জনগণ পক্ষ মানে 5 জন নাই এই সরকার পক্ষে, ঠিক আছে, বুঝছেন। গাড়ি ছাড়া ভাই বিষয় মনে করেন দেখা গেছে হরতাল অবরোধ থেকে আমরাও গাড়ি লিয়ে আজকে বার হয়েছি, বুঝছেন। কারণ দেখা গেছে পেটের দায় বার হয়েছি কি করবো, ইয়া বড় হয়েছে টুকটাক করে আন্দা চালাই ডর ভয়ে। 3 দিনের টানা অবরোধ চলছে, অবরোধের ভিতরে কি আপনারা গাড়িতে ভাড়া বাড়িয়েছেন? না ভাড়া বাড়ে না, ভাড়া আগের বার হয়ে গেছে, রয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তাতে গাড়ি চলাচল খুব
রাস্তাতে গাড়ি খুব কম কম হইলেও আগের বার হয়ে যায়, ঠিক আছে। যাত্রীরা কোনো বেশি ভাড়া দেয় না, যাত্রীও নাই গা, ওটার মধ্যে অবরোধ দিয়া দিকে হরতাল দিকে যাত্রীও নাই গা। না কিন্তু সমস্যা এত বেশি হয় নাই। হ্যাঁ যাত্রীদের কাছে ভাড়া বাড়িয়েছেন নাকি? না ভাড়া বাড়েনি।